প্রিয় দর্শক, শুভেচ্ছা। আপনার মোবাইল নম্বর, আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার দোকান, এমনকি আপনার দৈনন্দিন কেনাবেচাও এবার সরকারের নজরে আসতে পারে। নতুন বাজেটে এমন কিছু পরিকল্পনা করা হচ্ছে যা বাস্তবায়ন হলে দেশের লাখ লাখ ব্যবসায়ী, দোকানদার, অনলাইন উদ্যোক্তা এবং সাধারণ মানুষ মানে আমি আপনি অর্থাৎ আমাদের জীবনেও এর প্রভাব পড়তে পারে। প্রশ্ন হলো, এটা কি কর ফাঁকি বন্ধ করার উদ্যোগ, নাকি নতুন করে করের জালে আটকে যাবে পুরো দেশ? দর্শক, বাংলাদেশ সরকার 2026-2027 অর্থ বছরের জন্য প্রায় 9,30,000 কোটি টাকার বিশাল বাজেট প্রস্তাব করছে। এত বড় বাজেট বাস্তবায়ন করতে হলে প্রয়োজন অবশ্যই বিপুল অঙ্কের অর্থের। আর সেই অর্থের বড় অংশ কোথা থেকে আসবে? আমার আপনার পকেট থেকে আসবে। এনবিআর এর লক্ষ্য এবার 6,04,000 কোটি টাকা রাজস্ব আদায়। তাই সরকার কর জাল আরও বিস্তৃত করার সিদ্ধান্ত নিয়েছে। আগে যারা কর দিতেন না তাদেরও করের আওতায় আনার চেষ্টা চলছে। খুচরা ব্যবসায়ীদের জন্য নতুন চিন্তা। ধরুন, আপনার একটা ছোট দোকান আছে, আপনি পাইকারি বাজার থেকে পণ্য কিনলেন। এবার সেই পণ্য সরবরাহের সময়ই উৎসে কর কেটে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। সরকার বলছে এতে কর ব্যবস্থায় স্বচ্ছতা আসবে, কিন্তু ব্যবসায়ীরা কি বলছেন জানেন? ব্যবসায়ীরা বলছেন এর ফলে হিসাব নিকাশ জটিল হবে এবং শেষ পর্যন্ত পণ্যের দাম অনেক গুণ বেড়ে যাবে। ব্যাংক অ্যাকাউন্টেও নজরদারি। নতুন বাজেটের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো ব্যাংক লেনদেন পর্যবেক্ষণ। এনবিআর এবং বাংলাদেশ ব্যাংকের তথ্য ভান্ডার একসাথে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তো মানে এতদিন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট হয়তো হাইড করে রেখেছিলেন, আপনার রিটার্নে হয়তো উল্লেখ করেন নাই, আপনি ভাবছেন আমি সেফ, সরকার কিছু জানে না, কিন্তু এবার তার পারবেন না। অর্থাৎ আপনার আয়, ব্যয়, ব্যাংক লেনদেন এবং কর রিটার্নের তথ্য স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে দেখা সম্ভব হবে। সরকার বলছে এতে কর ফাঁকি অনেক কমে যাবে। তবে সমালোচকরা বলছেন এতে সাধারণ মানুষও অপ্রয়োজনীয় নজরদারির মধ্যে পড়ে যেতে পারে। ই কমার্স উদ্যোক্তাদের জন্য সতর্কবার্তা। অনলাইনে পণ্য বিক্রির কমিশনের উপর ভ্যাট 5% থেকে 15% করার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। যদি এটি কার্যকর হয় তাহলে ছোট উদ্যোক্তা ও নতুন অনলাইন ব্যবসাগুলো বড় চাপের মুখে পড়ে যেতে পারে। বিলাসী ব্যয়ের উপর বাড়তি কর। বড় গাড়ি, বিলাসবহুল সম্পদ এবং উচ্চ মূল্যের জীবনযাপনের উপর কর বাড়ানোর কথাও সরকার ভাবছে। সরকারের যুক্তি, যারা বেশি ব্যয় করতে পারেন তারা বেশি কর দেবেন। এতে অবশ্য সাধারণ করদাতারা খুশি হবে। তাহলে সাধারণ মানুষের কি হবে? এখানেই সবচেয়ে বড় প্রশ্ন। অর্থনীতিবিদদের আশঙ্কা, ব্যবসার খরচ বাড়লে সেই খরচ শেষ পর্যন্ত ভোক্তার ঘাড়েই চাপানো হবে, মানে আপনি। ফলে খাদ্যপণ্য, ওষুধ, নির্মাণ সামগ্রী, আসবাবপত্র সহ অনেক কিছুর দাম আরও বহুগুণ বেড়ে যেতে পারে। অর্থাৎ সরকার রাজস্ব বাড়াতে পারলেও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ও বেড়ে যাবে। একদিকে সরকারের প্রয়োজন রাজস্ব, আর অন্যদিকে জনগণের প্রয়োজন স্বস্তি। এই দুইয়ের মধ্যে কি ভারসাম্য রাখতে পারবে আসন্ন এই বাজেট? নাকি সরকারের নতুন এই পরিকল্পনায় পুরো দেশটাই করের জালে আটকে যাবে? জানাতে পারেন আপনার মতামত। এখন এ পর্যন্তই। ভালো থাকবেন।